দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশের আকাশ ব্যবহার করলে অন্তত ৯৫ ভাগ বাণিজ্যিক বিমানকে বাংলাদেশকে কোনো ডলার দিতে হয় না। বাংলাদেশের আকাশ ব্যবহার করে কিন্তু চার্জ পায় ভারত। ভারতের রাডার থেকে সিগন্যাল রেজিস্টার করা হয়, তাই এই সব বিমান থেকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের সকল অর্থ পায় ভারত। আন্তর্জাতিক নিয়মে কোনো দেশের আকাশ অন্য দেশের বাণিজ্যিক বিমান ব্যবহার করলে অন্তত $৫০০ দিতে হয় সেই দেশকে। মূল কারণ হলো ১৯৮০ সালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, বর্তমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এ একটি মাত্র রাডার বসানো হয় ও কমিশন করা হয়। এই একটি মাত্র রাডার দিয়ে ডিজিটাল বাংলাদেশের আকাশ পাহারা দেয়া হয়। ৪৪ বছরের পুরাতন রাডার, যা অনেক বছর আগেই ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে। এখনও বারবার মেরামত করে প্রথম প্রজন্মের এই রাডার ব্যবহার করতে হয়। এত পুরাতন রাডার দক্ষিণ এশিয়ায় শুধুমাত্র বাংলাদেশেই ব্যবহার করে, যার কার্যক্ষমতা আন্তর্জাতিক মানদণ্ডে প্রশ্নের মুখে বহুদিন থেকে। মজার তথ্য হলো, হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ২০১৭ সালে ৬ বছর আগে চট্টগ্রামের জন্য নতুন একটি চতুর্থ প্রজন্মের রাডার কেনা হয়। উক্ত রাডারটি ২০১৭ সালে স্থাপন করা হলেও এখন পর্যন্ত চালু করা সম্ভব হয় নাই। ভারতের কারণেই এই রাডার সচল করা হচ্ছে না। রাডারটি বসানোর সময়ও ভারত আপত্তি জানায়, অথচ ভারত তাদের রাডার ব্যবহার করে বাংলাদেশের আকাশসীমা ভাড়া গুনছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো থেকে, যার বার্ষিক আয়ের পরিমাণ প্রায় $১০০ কোটি উপরে। এক ভারতকেই প্রতিদিন গড়ে ১০০-র ওপর বিমান বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে বিভিন্ন প্রদেশে যাতায়াত করতে হয়, অথচ ৬ বছর থেকে চট্টগ্রামের রাডারটি অযত্ন থেকে মেয়াদ হারাচ্ছে প্রতিদিন।